হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল আওয়ার্স কোচিংয়ে স্বাগত জানাই। তো আমি আজকে অঙ্কের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটার নাম হচ্ছে লাভ ও ক্ষতি। সেখান থেকে কিছু বেসিক জিনিস তুলে ধরবো, যেগুলো তো যারা নতুন কম্পিটিটিভ এক্সাম জন্য পড়ছে আর কি, তাদের জন্য খুবই সুবিধা হবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। তো লাভ ও ক্ষতি অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের যেটা জানা দরকার, লাভ সমান কী করে বের করতে হয়, ক্ষতি সমান কী করে বের করতে হয়। তো লাভ সমান, যদি প্রশ্নে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে লাভ সমান কী হবে? তখন লাভ সমান আমাদের সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আর যদি ক্ষতি বের করতে বলে আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া থাকে, তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তো লাভ যদি বের করতে বলে আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া থাকে, তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আর ক্ষতি বের করতে বললে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। এবার কিছু অঙ্ক আমরা জানবো যেগুলো খুবই সুবিধা হবে পরবর্তী পরীক্ষার জন্য। যেমন এখানে দেওয়া আছে, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রয় করলো, তো লাভের হার কত? যদি এখানে তাহলে কি, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে কত? 90 টাকা। আর ক্রয় মূল্য দেওয়া আছে কত? ক্রয় মূল্য দেওয়া আছে 80 টাকা। এবার বলেছে কি লাভের হার, তো লাভ সমান আমরা কি জানি? সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। তো বিক্রয় মূল্য হচ্ছে 90, ক্রয় মূল্য হচ্ছে কত? 80। তো লাভ সমান কত পেলাম? 10 পেলাম। কিন্তু এখানে বলেছে কি লাভের হার, তো লাভের হার সমান হবে যেটা লাভ সেটা উপরে হবে, নিচে ক্রয় মূল্য যেটা ওইটা হবে, আর ইন্টু এখানে 100 হবে। 100 এবার কাটাকাটি করলে যা বেরোবে ওইটা হচ্ছে লাভের পার্সেন্টেজ। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। 4 2 8, 4 25 100, 2 12.5 হচ্ছে। ঠিক আছে, তো লাভের হার সমান 12.5%। এটা হয়ে গেল। এবার আরেকটা অঙ্ক যেমন দেখাচ্ছি এখানে, আরেকটা অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করলো, তো ক্ষতির হার কত? এখানেও সেরকম বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক্রয় মূল্য দেওয়া আছে। তো আবার ক্ষতি সমান কী বের করবো? ক্ষতি সমান আমরা জানি কি, ক্রয় মূল্য থেকে সবসময় ক্ষতি বের করতে বলে কি, ক্রয় মূল্য থেকে সবসময় বিক্রয় মূল্য বিয়োগ হবে। তো ক্রয় মূল্য কী দেওয়া আছে? 120, বিক্রয় মূল্য কত? 125, তো 120 থেকে 125 বিয়োগ হবে। তো ক্ষতি কত হচ্ছে? 5। অতএব ক্ষতির হার সমান কী হবে? 5 বাই ক্রয় মূল্য হবে। সবসময় ক্রয় মূল্যটা নিচে হবে। ঠিক আছে, আর যেটা লাভ বা ক্ষতি হবে এটা উপরে হবে। তো উপরে ক্ষতি সমান 5 হচ্ছে, নিচে ক্রয় মূল্য সমান কি 120, তো 120 হবে। আর ইন্টু কত হবে? 100 হবে। তো এখানে কেটে দিচ্ছি। এখানে 2 6 12, 2 5 10, তো 25/6। এবার 25/6কে কাটাকাটি যাবে, ওইটাই পার্সেন্টেজ। ঠিক আছে, এবার এখানে যেমন বলেছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 120। ঠিক আছে, লাভের হারও দেওয়া আছে, কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলেছে। তো এই সূত্র, এটাও একটা নতুন সূত্র বলে দিচ্ছি, মনে রাখবে সবাই। তো ক্রয় মূল্য দেওয়া থাকবে আর লাভ ক্ষতি দেওয়া থাকে, আর যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে যেমন এখানে দেওয়া আছে ক্রয় মূল্য আমরা কি জানি 120, তো কত টাকায় বিক্রি করতে বলেছে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তো বিক্রয় মূল্য বের করতে হলে সবসময় 100টা নিচে থাকবে। ঠিক আছে, আর 10% লাভ হবে, তো 110 হবে। এখানে 10% লাভ 110 হবে। এটা 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 গেল। তো 12 দ্বারা গুণাগুণ করলে কত হবে? 12কে 12, 12কে 12 ইন্টু 2, 132। তো বিক্রয় মূল্য সমান 132 টাকা। ঠিক আছে, এবার এখানে কি বলেছে যে একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে। সেখানে লাভ দেওয়া ছিল, এখানে ক্ষতি দেওয়া আছে, এখনও সেম হবে। তো 20 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য বের করতে হলে আমি কি বলেছি, সবসময় 100টা নিচে থাকবে। তো 100 নিচে হচ্ছে, সেখানে লাভ দেওয়া সেগুলো বলে 100 থেকে 10 বাড়াতে হয়েছে, কিন্তু ক্ষতি দেওয়া আছে মানে 100 থেকে 20 কমাতে হবে। ক্ষতি দেওয়া থাকলে সবসময় বিয়োগ হবে, তখন কত হবে? 80 হবে। এবার এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তো বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 16 হচ্ছে। তারপর এখানে আরেকটা ক্রয় মূল্যর কোশ্চেন নিয়ে দুটো কোশ্চেন নিয়েছি। এবং এখানে হচ্ছে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, তো বইটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করতে হলে সবসময় মনে রাখবে যে 100টা সবসময় উপরে হবে। যেমন বিক্রয় মূল্য বের করতে বলে 100 নিচে থাকে, যেমন ক্রয় মূল্য বের করতে বলে 100টা উপরে হবে। তো বিক্রয় মূল্য আমরা কত জানি? 480। আবার বলেছে কি ক্রয় মূল্য বের করতে হলে উপরে 100 হবে। আর 20% লাভ মানে কত? 100 থেকে 20 যোগ হবে, তো 120। এটা কেটে দিলাম। 12 4 48 সমান ক্রয় মূল্য সমান কত? 400 টাকা। আর একটা কোশ্চেন নিয়েছি ক্ষতির দিক থেকে। এখানে কি বলেছে, একটি বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, তো বইটি ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেওয়া আছে 480। আবার ক্রয় মূল্য বের করতে বলে আমি কি বলি, সবসময় 100 উপরে হবে। 100, সেখানে লাভ দিয়েছিল 20 যোগ করে, সেখানে ক্ষতি দিয়েছিল 20 মাইনাস হবে 100 থেকে। ঠিক আছে, তো এখানে 100 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 80 হবে। এটা কেটে দিলাম। 8 48, তো ক্রয় মূল্য সমান কত হচ্ছে? 600 টাকা। ঠিক আছে, যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।